দিনে বলিদান, হাসি মুখে দেব প্রাণ। প্রায় 2 বছর পর বড় পর্দায় ফিরে বক্স অফিসে শোরগোল ফেলেছেন টলিউড সুপারস্টার জিৎ। স্বাধীনতা দিবস উপলক্ষে 14 আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার বহুল প্রতীক্ষিত ঐতিহাসিক ছবি কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে জিতের দুর্দান্ত অভিনয়, 9টি ভিন্ন লুক এবং চমৎকার প্রেক্ষাপট সিনেমাটিকে ঘিরে দর্শকদের মাঝে আলাদা উন্মাদনা তৈরি করেছে। মুক্তির প্রথম দিনে পশ্চিমবঙ্গে ছবিটি প্রায় 18,47,000 রুপি আয় করে শুভ সূচনা করে। এর পরের দিন 15 আগস্ট স্বাধীনতা দিবসের ছুটির কারণে ছবিটির বক্স অফিস কালেকশন 1 লাফে বেড়ে দাঁড়ায় 41 লাখ রুপিতে। ফলে মাত্র 2 দিনে সিনেমাটির মোট আয় গিয়ে দাঁড়িয়েছে প্রায় 59 লাখ রুপিতে। ছুটির আমেজে দর্শক সংখ্যা বহুগুণ বাড়ায় শুরুতেই ছবিটি প্রেক্ষাগৃহে শক্ত ভিত গড়ে তুলতে সক্ষম হয়েছে। করোনা পরবর্তী সময়ে জিতের একক সিনেমা মানুষ কিংবা বুমেরাংয়ের উদ্বোধনী ব্যবসার তুলনায় নতুন এই ছবিটি অনেকখানি এগিয়ে। এমনকি জিতের ক্যারিয়ার সেরা চেঙ্গিজের প্রথম দিনের বাংলা বাজারের আয়ের প্রায় সমকক্ষ জায়গায় পৌঁছে গেছে নতুন সিনেমাটি। জিত ফিল্ম ওয়ার্কসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত সংখ্যা প্রকাশ করা না হলেও এটিকে জিতের অন্যতম সফল ব্যবসা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ছবিতে ইন্সপেক্টর দুর্গা রায়ের চরিত্রে টোটা রায় চৌধুরী এবং অন্যান্য চরিত্রে কৌশিক সেন ও রজতাভ দত্তের অভিনয় দর্শক প্রশংসা করেছে। দর্শকদের এই ইতিবাচক প্রতিক্রিয়া বজায় থাকলে সপ্তাহান্তে ছবিটি আয়ের নতুন মাইলফলক স্পর্শ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।